হে হাই গুড মর্নিং। এখন ঘড়িতে সময় সকাল 6টা। আজ বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। তবে হ্যাঁ, আমি একা যাচ্ছি না, থাকছে আরও অনেকজন। চলো পরে আমি বলছি কারা কারা যাচ্ছি। এই ট্রিপটা পুরো হঠাৎ প্ল্যান, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা কিন্তু পুরী যাওয়ার জন্য হাওড়া যাচ্ছি না, যাচ্ছি খড়গপুর স্টেশন। এখান থেকে যাব বাগনান, বাগনান থেকে যাব খড়গপুর, দেন ওখানে স্পেশাল ট্রেনে চেপে পুরীর উদ্দেশ্যে। চলো একেবারে বাগনান স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাগনানে পৌঁছে দেখি দিদিরা আগে থেকেই এসে হাজির। হ্যাঁ, এই ট্রিপে আমরা সব ফ্যামিলি মেম্বার মিলে যাচ্ছি পুরী। কোথায় আছি আমরা এখন? হ্যাঁ, কোথায় আছি? কোথায় আছি এখন? তার হাই হাই করো, হাই করো, হাই করো। অনেকদিন পর দেখা, তাই একটু গল্প হাসিতে মুডটা একদম ফ্রেশ হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের লোকাল ট্রেনটা এলো। এবারে আমাদের পরের গন্তব্য খড়গপুর। কিন্তু সত্যি বলতে ট্রেনটা আমার একদম মন মতো হলো না। ভিড়ে ঠাসা ট্রেনে চেপেই রওনা দিলাম খড়গপুরের উদ্দেশ্যে। 6টা থেকে বেরিয়েছিলাম, এখন 10:30 বাজে। এই সবে খড়গপুর এসে পৌঁছালাম। আর আমাদের 11টা থেকে আবার এক্সপ্রেস ট্রেন আছে পুরীর উদ্দেশ্যে। সকাল থেকে কিছুই পেটে পড়েনি, তাই তো খড়গপুর স্টেশনে পৌঁছাতেই স্টেশনের ভিড়ের মধ্যেই একটা জায়গা দেখে সবাই মিলে বসে পড়লাম। চারিপাশে লোকজন, ট্রেনের আওয়াজ, আর তারই মাঝেই আমরা আমাদের মতো করে টিফিনটা সেরে নিচ্ছি। এই হচ্ছে রেল লাইন আর এই হচ্ছে পিকনিক। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু শেষে গিয়ে ট্রিপটাকে পুরো মনে রাখার মতো করে দেয়। আমাদের টিফিন পর্ব মিটতে না মিটতেই ঠিক 11:10 1281 ধৌলি এক্সপ্রেস এসে হাজির। আর সবাই ট্রেন চেপে এসে বসলো। ঘড়িতে তখন 11:17। আর ঠিক সেই সময় শুরু হলো আমাদের আসল ট্রেন জার্নি। ট্রেনটা ধীরে ধীরে খড়গপুর স্টেশন ছেড়ে তার গতি ধরতে লাগলো। আর তার সাথে সাথে শুরু হলো আমাদের মুখ চলা। সকাল 6টায় বেরিয়েছি। ফাইনালি সেই সকাল 6টায় বেরিয়ে প্রথমে বাস, তারপরে বাগনান স্টেশন থেকে আবার লোকাল ট্রেন থেকে খড়গপুর স্টেশন, তারপরে ফাইনালি আমাদের এক্সপ্রেস ট্রেনে চাপা। এই এখন 11টার সময় ফাইনালি আমরা জার্নি করতে শুরু করেছি। 7 থেকে 8 ঘন্টার জার্নি আমাদেরকে এমনভাবেই করতে হবে, বসে বসেই। থাকে আগেরবার আমি গেছিলাম। একটা 20 এখন বাজে ঘড়িতে, আর এখন এসে পৌঁছালো বালেশ্বর স্টেশন। এরপর একে একে ঝুলি থেকে বের হতে লাগলো বাড়ি থেকে তৈরি করে আনা কারোর লুচি তরকারি, পরোটা আলু ভাজা, আরও কত কি। এই সিম্পল খাবারগুলোই কিন্তু এই মুমেন্টে 5 স্টার ফিল দিচ্ছে। বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, এবারে বসে বসেই ঘুমাবো। বাঙালি দুপুরে খাওয়া দাওয়ার পর হালকা ঘুমানোর জন্য ঝুঁকবে না, সেটা কখনো হতেই পারে না। আর আমিও একটু তাই হালকা ঝুঁকতে লাগলাম। আর ওদিকে আমাদের ট্রেন কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। ধীরে ধীরে সূর্যি মামা অস্ত যেতে শুরু করেছে। আমরা এখানে বসে আছি আর সামনে এই সুন্দর সানসেটটা দেখছি। আকাশের রং বদলাতে শুরু করেছে আর আমরা এখানে বসে বসে সেটা উপভোগ করছি। আর ঠিক কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। এতক্ষণ জার্নি করার পরে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। সত্যি বলতে এতক্ষণ জার্নি করার পর ক্লান্তিটা তোমরা চোখে মুখে দেখেই বুঝতে পারছো। এখন এখান থেকে চললাম অটোতে করে সোজা হোটেলের দিকে। এই হলো আমাদের হোটেল। ক্লান্ত হয়ে আছি সব, কিন্তু কিন্তু এদের কোনো ক্লান্তি নেই। এদের কোনো ফুল এনার্জি, এদের কোনো ক্লান্তি নেই। ক্লান্তি শুধু আমাদের। এটা আমাদের ম্যাডাম আন্টি, এটা মেন লোক। গুড মর্নিং ফ্রম পুরী। কালকে রাত্রিবেলা এসেছিলাম, অতটা ভিডিও বানানো হয়নি। রাত্রে এতটাই টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। আমাদের আজকে রুম ট্যুরটা করাই। এখান থেকে এন্ট্রি হচ্ছে বিছানা, টিভি যেটার দরকার পড়েনি। এখানে একটা কিচেন রুম দিয়েছে, তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে এখানে রান্না করে খেতে পারো।
এই হচ্ছে বাথরুম, শাওয়ার ঠিকঠাক, সবই ঠিকঠাক। আর একটা ছোট্ট ব্যালকনি দিয়েছে, এই হচ্ছে ছোট ব্যালকনি। তো এই হচ্ছে আমাদের রুম। কাল পুরোটা দিন শুধু জার্নি করেই কেটেছে, আর আজ সাত সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে। সকালের যে এই বিচ ভিউ, সত্যি বলছি একদম আলাদা রকম। চারিদিকে শান্ত পরিবেশ, আর লোকজন নেই বললেই চলে। আর আমরা শুধু ওই মুহূর্তটাকে এনজয় করছি। কোনো কাজের চাপ নেই, তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। আমরা শুধু ওই মুমেন্টটাকেই ফিল করছিলাম, আর মনে হচ্ছিল ওই মুহূর্তটা যেন থমকে থাকুক। তারপরে আমরা হোটেলে ফিরে আসি, আর সবাই মিলে গোল করে বসে শুরু হলো আমাদের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টের মেনু আলুর দম আর মুড়ি। সিম্পল খাবার, কিন্তু এই মুমেন্টে টেস্ট আলাদা রকমের লাগছিল। হ্যালো, এখন টিফিন পর্ব চলছে। টিফিন পর্ব মেটার পর সবাই রেডি হতে লাগলাম, কারণ এবার টাইম সমুদ্রে নামার। একই জায়গা, কিন্তু সময় বদলাতে দৃশ্যটা পুরোই বদলে গেছে। সকালে বিচটা ছিল একদম শান্ত একটা গল্পের মতো, আর এখন দুপুরে এসে মনে হচ্ছে গল্পটা একদম মেলায় পরিণত হয়ে গেছে। গাইস, আমরা ফাইনালি স্নান করতে চলে এসেছি সমুদ্রে। উরি বাবরে, কি বালি গরম। ফাইনালি অপেক্ষার অবসান, এই প্রথম পুরীতে এসে স্নান, তাই তো? আমাদের সানগ্লাসগুলো কেমন একটু কমেন্টে জানিও। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা সবাই আছি। এই তো সবে শুরু, এখনো 6 দিন আছে, না এখনো 5 দিন আছে। খুব মজা হবে। বাই বাই, টাটা। চারিদিকে শুধু হাসির শব্দ, একদম ফুল অন এনজয়মেন্ট মুড অন। এরই মধ্যেই চোখে পড়লো একটা ছোট্ট সমুদ্র গ্যাংরা। এই সমুদ্র গ্যাংরাটা পেয়েছি। এইভাবেই এনজয় করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। পুরো দিনটাই আমাদের এই সমুদ্রের ধারেই কাটলো। বিকেল হতে না হতেই আবার চলে এসেছিলাম বিচে। সকালের সেই শান্ত বিচ, দুপুরে সেই রোদের তাপ, মানুষের ভিড়, আর বিকেলে এই সফট আলো, সব মিলিয়ে একদম পারফেক্ট একটা দিন। আকাশের রং দেখো, একদম সিনেম্যাটিক হয়ে উঠছিল। বসে বসে সূর্যাস্ত দেখে তারপর একটু ঘুরে দেখলাম লোকাল বিচের সামনে থাকা দোকানগুলো। এইভাবেই কোনো তাড়াহুড়ো ছাড়াই কেটে গেল আমাদের সারাটা দিন শুধু এনজয় করতে করতেই। তো এই ছিল আমাদের পুরী ট্রিপের প্রথম পর্ব, যেখানে ট্রেন জার্নি থেকে শুরু করে সমুদ্রের প্রথম নামা, সারাদিনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ না। পরের পর্বে থাকছে পুরীর লোকাল এলাকায় এক্সপ্লোর, পায়ে হেঁটে জগন্নাথ মন্দির যাওয়া, পায়ে হেঁটে মন্দির চত্বর পরিদর্শন, সবচেয়ে ইন্টারেস্টিং থাকছে এমন দুটো হিডেন প্লেস যা অনেকেই জানে না। তো এগুলো মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের পার্টে।